হিন্দুরা বাংলাদেশী, তাদের অধিকার আছে বেঁচে থাকার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিছুটা ইসলাম, কিছুটা কুফরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান, আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন, এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। চরিত্র ঠিক করো। পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সমর্থন দেওয়াও কুফরি। হিন্দু তার মতো পূজা করবে, আমাদের সমস্যা আছে? খ্রিস্টান তার মতো পূজা করবে, সমস্যা আছে? আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন। ঈমান থাকবে? আসুন আমরা আমাদের আকীদাকে ঠিক করি। আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। রং বদলায়। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝ আর মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। মুসলমান দুই রং ধরতে পারে না, একটা রং। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, একটা রং ধরো। হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকটা তো হইল না ঠিক মতো। আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফিক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় কে শিখাইছে? আল্লাহ বলে দিচ্ছেন, আহলে কিতাব যদি এই কথা না মানে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। এই পরিচয় ভোলা যাবে? বাদ দেওয়া যাবে? এখন আসুন আমরা একটু ব্যাখ্যা শুনি। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আহলে কিতাবকে ডাক দিন। আহলে কিতাব কারা? প্রশ্ন আসেন। আহলে কিতাব দিয়ে উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। নবী মুসার অনুসারী বনি ইসরাইল আর নবী ঈসার অনুসারী বনি ইসরাইল, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তো বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলার কোনো সুযোগ নাই। কেন বললাম? হানাফি মাযহাব মতে কোনো মুসলিম আহলে কিতাবের কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। বুঝি আমার দেশের যুবকরা ইউরোপ আমেরিকায় যে খ্রিস্টান মেয়েদের বিয়ে করতেছে, জিজ্ঞেস করলে বলে ওরা তো আহলে কিতাব না। বর্তমান ইহুদি খ্রিস্টান আর আহলে কিতাব এক বিষয় না। আহলে কিতাব কারা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত কিতাব বিশ্বাস করে, যারা ইনজিল কিতাব বিশ্বাস করে, তারাই আহলে কিতাব। তারা কি? আহলে কিতাবরা অমুসলিম এবং কাফের।
কিন্তু তাদের ক্ষেত্রে বিধান ছিল যে মুসলিম আহলি কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু বর্তমানে পৃথিবীতে আহলি কিতাব নাই, কারণ তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলি কিতাবও নাই। যা আছে এরা সব ইহুদি খ্রিস্টান মুশরিক ছাড়া আর কিছুই নয়। পৃথিবীতে এত জাতিগোষ্ঠী থাকতে কোরআন কারিমে আহলি কিতাবকে কেন আহ্বান করা হলো? ইবাদতের কথা। সকল অমুসলিমদের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেয় ইহুদি এবং খ্রিস্টানরা। অমুসলিম সম্প্রদায় ভিন্ন ভিন্ন, কিন্তু মূল নেতৃত্বে কারা? ইহুদি এবং খ্রিস্টান, যাদের পূর্বপুরুষ ছিল আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আহলি কিতাবদেরকে ডাক দিয়ে বলুন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, এসো হে আহলি কিতাব, একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। কি সেই কথা? সেই কথা হলো আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। মানুষ হিসেবে আমার সৃষ্টির মূল উদ্দেশ্য তো এটাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, উদ্দেশ্য ছিল না? কথা বলেন। যারা বস্তুবাদী, যারা প্রকৃতিবাদী, যারা অ্যাথিস্ট, যারা নাস্তিক, যারা পরকালে অবিশ্বাসী, তাদের দৃষ্টিতে মানুষ এমনে হয়ে গেছে। এমনি কিছু হয়? বিনা কারিগরি কিছু হইতে পারে? বিনা চালকি কিছু চলতে পারে? অতএব এমনে সব হয়ে গেছে। ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির নির্বাচন হচ্ছে সৃষ্টি, প্রকৃতির নির্বাচন হচ্ছে মানুষ। এমনে সব হয়ে গেছে। এই কথার চেয়ে অবৈজ্ঞানিক অযৌক্তিক গাঁজাখুরি আর কথা নাই। কিন্তু নাস্তিকরা এগুলো বিশ্বাস করে, আর তারা নিজেদের পরিচয় দেয় তারা স্মার্ট, প্রগতিশীল এবং আধুনিক, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। বিনা কারিগরে কিছু হতে পারে না? পারে। বিনা কারিগরে যেমন কিছু হয় না, বিনা চালকে কিছু চলতেও পারে না। মানুষ প্রাকৃতিক নির্বাচন নয়, ন্যাচারাল সিলেকশন নয়, মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সৃষ্টি, আল্লাহর কুদরতে পরিচালিত, আল্লাহ তাআলার পছন্দের সৃষ্টি হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? সে উদ্দেশ্যের কথাটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করবেন, ওনার পরিকল্পনার কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন। তখনও আদমের অস্তিত্ব, কথা বলেন, আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান, উঠান, উঠান হাত। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ধৈর্য আছে তো? আমি আসতেও দেরি হয়েছে, আপনাদের রোডঘাটের এই অবস্থা, এটা এত এতিম এলাকা তো আমি দেখিনি বাংলাদেশ। এলাকার কোনো বাপ মা নাই নাকি? তো রোডের এই অবস্থা কেন? আগে না শুনছি 16 বছর চুরি হয়েছে, তো এখন চোরকে আসলো কোত্থেকে? এই ভাঙ্গা সড়ক ঠিক করতে হবে না? সড়কের এই অবস্থা আমি জানলে গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি নিয়ে আসতাম। আল্লাহ হেদায়েত করুক, ঠিক হোক। সারা দেশের রোডঘাটের অবস্থাই খুব খারাপ। মোটামুটি জোড়াতালি তো দিতে হবে যেন আমরা চলতে পারি, কি বলেন? প্রিয় ভাইরা, আবার এসে দেখলাম মাদ্রাসার কালেকশন চলছে। আমি ভাবলাম আমার কারণে কালেকশনে বিড়ম্বনা না হোক, অন্তত আমার মেহনতে মাদ্রাসা উপকৃত হোক। তাও হয়ে গেছে। এখন তো কমিটি খুশি, হুজুর যতক্ষণ আছে থাক, বৃষ্টি আসলেও সমস্যা কি, কাজ তো হয়ে গেছে নাকি? কাজ তো হয়ে গেছে, বৃষ্টি আসলে সমস্যা আছে? প্রিয় ভাই সব, মনোযোগ আছে তো? আদম আলাইহিস সালামকে আল্লাহ তখনও সৃষ্টি করেন নাই। পরিকল্পনার কথা ফেরেশতাদেরকে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা বুঝেন? এ দর্জি। আপনার তো দর্জিকে বলেন খলিফা। দর্জি হচ্ছে টেইলার, খলিফা না। খলিফা হচ্ছে ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, যিনি কোরআন ও সুন্নাহর আইনে দেশ চালান, তাকে খলিফা বলা হয়। কিন্তু কুখ্যাত ইংরেজরা আমাদের এই মূল্যবান পরিভাষাকে অপব্যবহার করলো, দর্জির নাম দিছে খলিফা। আর বিয়ে পড়ায় যে ম্যারেজ রেজিস্টার আছে না, এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায়, এর নাম দিছে কাজী। অথচ যিনি শরিয়া আদালতের বিচারপতি, তার নাম হচ্ছে কাজী। এগুলো আমাদের ঠিক করতে হবে, এগুলো আমরা ব্যবহার করব না। বসেন না আপনারা। এই সব শব্দগুলোর অপপ্রয়োগ আমরা করব না। খলিফা হচ্ছে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। যার নাম ছিল আদম। আদমের তখনও কোনো এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব হয় নাই। আল্লাহ পরিকল্পনার কথা বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি কি এমন কোন নতুন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো তোমার তসবিহ পড়ি, পবিত্রতা ঘোষণা করি, মানুষ বানাবার দরকার কি? আল্লাহ শুধু জিকির করতে মানুষ বানাইছেন, তসবিহ পড়তে? সেজন্য তো ফেরেশতাই আছে। আল্লাহর উদ্দেশ্য ভিন্ন ছিল। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন নিজের হাতে। সুবহানাল্লাহ। তাকে রূহ দিলেন। তারপরে আল্লাহ তাআলা সকল ইলম তাকে শিক্ষা দান করলেন। আদমকে সৃষ্টির আগে ফেরেশতারা পরস্পর সমালোচনা করছিল আদমের বিরুদ্ধে। আজকে মানুষ হক কথা বলতে সমালোচনাকে ভয় পায়, অথচ আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই সমালোচনার পাত্র হয়েছেন। ফেরেশতারা বলতে লাগলো, ইন্না রাব্বানা ইয়াখলুকু মা ইয়াশা, আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, বাধা দেবার ক্ষমতা আমাদের নাই। কিন্তু ওরা একটা চ্যালেঞ্জ করলো ফেরেশতারা, ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু কখনো আমাদের রব আমাদের চেয়ে দামি উত্তম কোন সৃষ্টি বানাবেন না। কারণ আদমকে শুনছি বানাবেন মাটি দিয়ে, আমাদের বানাইছে নূর দিয়ে। কিন্তু ফেরেশতারা নূরের তৈরি, আদম মাটির তৈরি। শ্রেষ্ঠত্বের কারণে এইটা না। ফেরেশতারা যুক্তি দিল, ইন্না খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ, আদমকে তো এখনো বানান নাই, আর আমাদের কত আগে তৈরি করছেন। আমরা যা দেখছি আদম তা দেখে নাই। আমাদের এলেম বেশি, আদমের এলেম হবে কম। এলেম যার বেশি, দাম তার। এই যুক্তি কাদের? এই যুক্তি আমাদেরও। এলেম যার বেশি, দাম তার বেশি না? বয়স যার বেশি, দাম তার বেশি? ইল যার বেশি তার মর্যাদা, না বয়স যার বেশি তার দাম বেশি?
একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে ৪৫ বছর, এটার দাম বেশি না কচ্ছপ বাঁচে ২৫০ বছর? এটার দাম বেশি। দাম কোনটার বেশি? এই ময়ূর বাঁচে ৫০ বছর, এটার দাম বেশি না শকুন বাঁচে কয়েকশো বছর, এটার দাম বেশি? তাহলে বয়সটার কারণে আমরা শ্রদ্ধা করতে পারবো, কিন্তু বয়স হলেই দায়িত্ব অর্পণ করব, এটা একটা ভুল সিদ্ধান্ত। বাংলাদেশে দেখবেন পঞ্চায়েতগুলোতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যাদের পড়াশোনা নাই। মসজিদ কমিটিতে তারাই দায়িত্ব পায় যাদের মোটেও পড়াশোনা নাই। পঞ্চায়েত কমিটিতে তারাই দায়িত্ব নেয় যাদের মোটেও পড়াশোনা নাই। আলেম আছে, মাস্টার ডিগ্রিধারী আছে, তার কোনো মূল্য নাই, ওটার ধমক দিয়ে বসায় রাখে। আর মাতবর ডান হাতে চা বাম হাতে বিড়ি খুব টানতেছে আর রায় দিচ্ছে, আর শিক্ষিত মানুষগুলো মাথা নত করে তার কথা শুনছে। আমাদের সমাজকে সংস্কার করতে হবে। এখন তো চলতেছে রাষ্ট্র সংস্কার, আগে দরকার সমাজ সংস্কার। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? জোরে বলতে হবে। সমাজ বড়। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনারা সমাজ বদলাবেন, রাষ্ট্র বদলায় যাবে। সমাজ বদলাবেন না, রাষ্ট্রে সংস্কার আনবেন, কিছুই পাবেন না, শূন্য ছাড়া। আগে যেমন ছিল এখনো তেমন আছে, সামনেও আশা করা যায় তেমনই থাকবে। ১৯ আর ২০ হইতে পারে। আপনাদের সমাজ পরিবর্তন করতে হবে। একটি কথা আমি আমার লেকচারে বলে থাকি, কোন রাষ্ট্রে যুদ্ধে পরাজয় ঘটলে তা কাটানো যায়, কিন্তু কোন রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতির পরাজয় ঘটলে তা কাটানো যায় না। আমরা যদি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দেশটাকে গড়তে পারতাম, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। কথা বুঝতে পারছেন তো? বয়স যার বেশি তার দাম বেশি না এলেম যার বেশি তার দাম বেশি? আল্লাহ আদমকে তৈরি করলেন, সবকিছুর নাম শিক্ষা দিলেন, বুঝলেন? এবার বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা নিলেন। আমরা পরীক্ষা দেই না? কথা বলেন। পরীক্ষা এটা সাবজেক্টিভ হোক অবজেক্টিভ হোক, পরীক্ষা তো পরীক্ষাই। ভাইবা যেটা ওইটাও কি পরীক্ষা। পৃথিবীর এই সৃষ্টি জগতে প্রথম পরীক্ষা নিয়েছেন আল্লাহ, আর পরীক্ষার্থী ছিল একদিকে আদম, আরেকদিকে ছিল কোটি কোটি ফেরেশতা। সুবহানাল্লাহ বলতে লজ্জা হয়? আমার কথা তো বোঝা যাচ্ছে? মাইকের ঠিক আছে? সাউন্ডটাও? প্রিয় ভাইরা, পরীক্ষা হলো কই? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন, সকল ধরনের জ্ঞান শিক্ষা দিলেন, ইলম দান করলেন। অতঃপর সেই সব জিনিসকে ফেরেশতাদের সামনে আল্লাহ তুলে ধরলেন আর বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা, তোমাদের দাবি ছিল তোমাদের এলেম বেশি, আদমের এলেম কম, তো এই জিনিসগুলোর নাম আমাকে বলো। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, সমস্ত ফেরেশতা মস্তক নত করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাক, আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু এলেম দিছো এর বাইরে আমাদের কোনো এলেম নাই। আদমকে ডেকে আল্লাহ বললেন, আদম এবার তুমি নামগুলো বলো। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস অস্তিত্বে এসেছে আর আসবে,
সব কিছুর নাম হযরত আদম একের পর এক বলে দিলেন। পরীক্ষায় কার এলেম বেশি প্রমাণিত হলো? কার? আদমের এলেম বেশি। কার? এবার আল্লাহ বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতারা, যার দাম বেশি, এলেম বেশি, সে তো সম্মান পাওয়ার অধিকারী। তোমরা এবার আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, শুধু করলো না ইবলিস। শুধু করলো না ইবলিস। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদমকে আল্লাহ রাজত্ব দিলেন জান্নাত। সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাতে একজন মানুষ কেমন লাগে? তিনি অনুভব করলেন তার যদি কোনো সঙ্গী থাকতো। জান্নাত এমন এক জায়গার নাম যেখানে মুখে বলার দরকার নাই, অন্তরে জাগলেই পূরণ হয়। ওই জায়গার নাম কি? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দিলেন, কারণ তার সঙ্গী তৈরি করবেন। ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, ইবনে কাসিরে এসেছে আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন। আমরা বলতে পারি অ্যানেস্থেসিয়া করলেন। কি করলেন? এখন করে না অ্যানেস্থেসিয়া ডাক্তাররা? ঘুম পাড়ায়। এই টেকনোলজি বিজ্ঞান শিখছে তো ইসলাম থেকে। আল্লাহ আদমের অপারেশন করছেন জান্নাতে, আর তখন আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিয়েছেন। তিনি ঘুমে থাকতে আল্লাহ তার শরীরের একটা অংশ নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানায় দিলেন। ঘুম থেকে উঠে পরমা সুন্দরী রমণীকে দেখে হযরত আদম অবাক হয়ে গেলেন যে আমি একটা সঙ্গী চাইলাম, আল্লাহ তাআলা বর্ণনাতীত সুন্দর একটা সঙ্গী আমারে দিয়েছেন। খতিবে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লেখেন, বর্ণনা করেন, আদম আলাইহিস সালাম যখন আপন স্ত্রীকে স্পর্শ করতে গেলেন, জিবরিল ধমক দিলেন, মা থামো থামো। আদম আলাইহিস সালাম বললেন, একে তো আল্লাহ আমার জন্য বানাইছেন, তো তুমি বাধা দাও কেন? হযরত জিবরিল বললেন, আগে তোমার স্ত্রীর মোহর আদায় করো, তার আগে ধরার কোনো অনুমতি নাই। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মোহরাহা ইয়া জিবরিল, কেমন করে স্ত্রীর মোহর দিতে হয় তা তো আমার জানা নাই। আপনাদের জানা আছে? যারা বিয়ে করছেন মোহর দেন নাই, তো জানা নাই? আসল কথা তো বললে রাগ করবেন, অধিকাংশ লোক স্ত্রীর মোহরই দেন নাই, সব বাকি। সব কি বাকি? আমার দেশের মৌলী সাহেবরা ফতুয়া দেয়, এই ফতুয়াটা দেয় না যে মোহর বাকিতে রাখা বেদাত। মোহর বাকিতে রাখা কি? অনেকে ফেতনা ছড়ায়, সুন্নতকে বেদাত বলতেছে, কিন্তু বেদাতকে বেদাত বলতেছে না। বাকিতে বিয়ে করা কি? মোহর না দিয়ে বিয়ে করা কি? স্ত্রী হালাল হয়ে যাবে, কিন্তু সুন্নাত হচ্ছে স্ত্রীর গা স্পর্শ করার আগে তার মোহর পুরাটা নগদ দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের দেশে এটা হয়ে গেছে ফ্যাশন। চৌধুরী সাহেবের ছেলে মোহর কম বললে প্রেস্টিজ ইস্যু, তো মোহর ঘোষণা করে 33,30,333 টাকা। দেবার বেলা 1 লাখ টাকাও দেয়নি, সব বাকি। বাকি এটা কবরস্থান পর্যন্ত বাকি, ঠিক না? ফাঁকি দিয়া সরকার আর ম্যারেজ রেজিস্টার কতগুলো কমিশনের টাকা নিয়ে বাড়ি গেল। আদম আলাইহিস সালাম বললেন, স্ত্রীর মোহর কিভাবে আদায় করব তা তো জানি না। হযরত আদম বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, তুমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 3 বার দরুদ শরীফ পাঠায়া দাও, তোমার মোহর আদায় হয়ে যাবে। প্রশ্ন হলো, আদম এসেছেন আগে, আল্লাহর হাবিব এসেছেন 1500 বছর আগে, দরুদ পাঠালো কেমন?